কুসুমের বাড়িতে গিয়ে কুসুমের গায়ে পড়ে এবার রীতিমতো মাথা গোঁজার আশ্রয়ের ব্যবস্থা নিজেরাই করে নিল রাজা এবং ভ্যাবলা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা কুসুমকে দেখা মাত্রই রাজা যখন কিনা অবাক হয়ে একদৃষ্টিতে তাকিয়ে থাকে, ঠিক সেই সময় ভ্যাবলা বলতে থাকে যে কিরে ভাইটা, আমাকে তো সেই গ্রামে অনুশ্রী গিয়ে যখন কিনা আমি দেখেছি তখন আমি এই অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকতাম বলে তুই আমাকে বারবার করে শাসন করতিস। এবার এসে বুঝতে পারছিস যে ভালোবাসা এমনই একটা জিনিস যে কিনা তার ভালোবাসার মানুষকে দেখা মাত্রই মুগ্ধ হয়ে এক দৃষ্টিতে এরকম করেই তাকিয়ে থাকে। এবার তুই যেরকম করে ড্যাপ ড্যাপ করে তাকিয়েছিস না জাদুঘরের দিকে, তার পরবর্তীতে জাদুঘরে ঠাম্মি বা পিসি যেই হোক না কেন, উনি উনি যদি কোনো মতে তোকে হাতে নাতে ধরে ফেলে না, তাহলে এবার আমাদের এই বাড়িতে মাথা গোঁজার আশ্রয়টুকুও যাবে হাতছাড়া হয়ে। ঠিক সেই সময় কুসুমের ঠাম্মি যখন কিনা বলতে থাকে যে তা বাচ্চা তোমরা এখানে কী করছো বলো তো, কী চাই। ঠিক সেই সময় রাজা যখন কিনা বলতে থাকে যে আগে আমাদের একটু মাথা গোঁজা ঠাইয়ের একটা ব্যবস্থা করে দেবেন বলুন তো এখানে, কারণ আমাদের না এখানে কেউ চেনা পরিচিত নেই এবং কোথায় গিয়ে কোন বিশ্বস্ত মানুষের কাছে গিয়ে আমরা হাত পাতবো, একটু মাথা গোঁজার আশ্রয়ের ভিক্ষে চাইবো, সেটাই আমরা বুঝে উঠতে পারছি না। আমরা গোটা দিন জুড়ে শুধু হেঁটেই চলেছি, কিন্তু কোথাও মাথা গোঁজা ঠাঁই পাচ্ছি না এবং যেখানেই যাচ্ছি সেখানে আমাদেরকে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছি শুধুমাত্র আমরা অপরিচিত বলে। কিন্তু আমাদেরকে নিয়ে একদম ভাববেন না আমরা কোনো মতন চোর নই এবং আমরা অপরিচিত হলেও আমরা বিশ্বাসযোগ্য ভরসা যোগ্যর মতনই একজন মানুষ। ঠিক সেই সময় যখন কিনা কুসুম বলতে থাকে যে না এবার তো গিয়ে দেখতেই হয় যে কে তারা, ঠিক সেই সময় যখন কিনা কুসুম দরজার কাছে গিয়ে দেখতে পায় যে আয়ুষ এবং ঈশান ভ্যাবলা এবং রাজা রূপে এসেছে, ঠিক সেই সময় কুসুম বলতে থাকে যে ঠাম্মি তুমি এদের সঙ্গে কথা বলছো কেন বলো তো, তুমি এদের মুখের উপরে দরজাটা লাগিয়ে দাও, এরা এখানে কী করছে কিছু তো আমি বুঝতে পারছি না। ঠিক সেই সময় কুসুমের ঠাম্মি যখন কিনা হঠাৎ করে অবাক হয়ে বসে এবং বলতে থাকে যে কী রে তুই এমন করে আচরণ করছিস, দেখে তো মনে হচ্ছে যে তুই ওদেরকে পূর্বে চিনিস, তোর কোনো চেনা পরিচিত লোক না কি রে বলতো। ঠিক সেই সময় ভ্যাবলা যখন কিনা বলতে থাকে যে আগে নমস্কার দিদিমণি, তো আপনি আমাদেরকে চিনেছেন তাই না, আসলে আমরা গোটা গ্রামে আজ গোটা দিন জুড়ে এত হাঁটাহাঁটি হেঁটেছি যে হয়তো বা সে আমাদেরকে দেখে ফেলেছে তাই তো। ঠিক সেই সময় কুসুম যখন কিনা বলতে থাকে যে না ঠাম্মি আমি এনাদেরকে কেনই বা চিনতে যাবো এবং এনারা এখানেই বা কী করছে সেটাই বা আমি জানবো কী করে, আমি শুধু বলছি তোমাকে যে কোনো প্রয়োজন নেই এরকম এত দয়ালু হওয়ার, অপরিচিত অচেনা মানুষকে হঠাৎ করে বাড়ির ভিতরে ঢোকার পারমিশন দেওয়ার। ঠিক সেই সময় রাজা যখন কিনা বলতে থাকে যে আমি খুব ভালো করে বুঝতে পারছি কুসুম, তো তুমি আমার উপর অভিমান করে আমাদেরকে দরজা থেকেই তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করছো, কিন্তু সেটা তো কোনো মতে হওয়া নেই। আজকে গায়ে পড়ে হোক, জোর করে হোক, হাতে পায়ে ধরে হোক, যেভাবেই হোক না কেন এ বাড়িতে তো মাথা গোছার একটা ঠাঁইয়ের ব্যবস্থা আমি ঠিকই করবো। ঠিক সেই সময় রাজা যখন কিনা হঠাৎ করে কুসুমের ঠাম্মির পায়ের কাছে পড়ে যাবেন, বলতে থাকে যে দোহাই লাগে ঠাম্মি আপনার, আপনি কোনো মতে আমাদেরকে পায়ে ঠেলে দিবেন না, আপনি তো গুরুজন এবং আপনি তো খুব ভালো করে বুঝতে পারছেন যে আমরা দুজন অনাথ ছেলে, আমরা কোথায় গিয়ে উঠবো বলুন তো, আমাদের এখানে কেউ আশ্রয় দিচ্ছে না। সেই জায়গায় আপনিও যদি এরকম গুরুজন হয়ে আমাদেরকে পায়ে ঠেলে দেন তাহলে তো আপনারও পাপ হবে তাই না, আমরা তো ঈশ্বরের দূত হয়ে এখানে এসেছি, আমাদেরকে একটু আশ্রয় দেওয়ার ব্যবস্থা করুন। ঠিক সেই সময় কুসুম বলতে থাকে যে না ঠাম্মি আমি তোমাকে বারণ করছি। ঠিক সেই সময় কুসুমের ঠাম্মি বলতে থাকে যে কুসুম তুই কবে থেকে এতটা পাষণ্ড হয়ে গেলি বলতো, দেখছিস তো বেচারারা ক্লান্ত হয়ে দরজায় দরজায় আশ্রয়ের ভিক্ষে চেয়েছে, সেই জায়গায় আমি ওকে কী করে ফিরে দিই, তোমরা আজ থেকে এখানেই থাকো। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।